নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আজকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের। আজকের আলোচনার বিষয় হিন্দু শাস্ত্রের দৃষ্টিতে যদি কারোর ওপর অশুভ শক্তির প্রভাব আছে বলে মনে হয় তাহলে কি করা উচিত। এই আলোচনা ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত আচার অনুষ্ঠান নিয়ে। মোদ্দা কথা হলো কাউকে ভূতে ধরেছে এরকম যদি আপনি মনে করেন, তো পাশাপাশি মনেও রাখবেন কারো আচরণ হঠাৎ বদলে গেলে বা অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় ঈশ্বরের নাম, ভক্তি এবং শুদ্ধ জীবনযাপন মানুষের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ। তাই কোনো অশুভ শক্তির ভয় থাকলে প্রথমেই আতঙ্কিত না হয়ে ভগবানের আশ্রয় গ্রহণ করতে বলা হয়। প্রথম কাজ হলো শান্ত থাকা। ভয় বা আতঙ্ক পরিস্থিতিকে আরও খারাপ করে দিতে পারে। পরিবারের সবাই মিলে ভগবানের নাম জপ করুন এবং আক্রান্ত ব্যক্তির পাশে থাকুন। এরপর গঙ্গাজল বা পবিত্র জল ঘরে ছিটিয়ে পরিবেশকে শুদ্ধ করার প্রথা বহু হিন্দু পরিবারে প্রচলিত। অনেকেই ধূপ প্রদীপ জ্বালিয়ে ভগবানের পূজা করেন। হনুমানজির উপাসনা অশুভ শক্তি থেকে রক্ষার জন্য বিশেষভাবে জনপ্রিয়। বিশ্বাস করা হয় হনুমানজির নাম স্মরণ করলে নেতিবাচক শক্তি দূরে থাকে। তাই অনেকে হনুমান চালিসা পাঠ করেন। এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র অত্যন্ত পবিত্র ও কল্যাণকর বলে মনে হয়। মন্ত্রটি হল ওং ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বরকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্য মামৃতাৎ। অনেকে বিশ্বাস করেন এই মন্ত্র ভক্তিভরে জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং ঈশ্বরের কৃপা লাভ হয়। আরও একটা বহুল প্রচলিত মন্ত্র হল ওং নমঃ শিবায়। এই মন্ত্রটি বারবার জপ করা শিব ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র সাধনা হিসেবে বিবেচিত। এছাড়া অনেকে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রও জপ করেন, কারণ ভগবান বিষ্ণুর নাম স্মরণকে রক্ষাকারী বলে বিশ্বাস করা হয়। হিন্দু মতে সাত্ত্বিক জীবনযাপন খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত পূজা, প্রার্থনা, সত্য কথা বলা, নিরামিষ ও পবিত্র আহার এবং অন্যের অকল্যাণ না করা, এসবকে শুভ শক্তি বৃদ্ধির উপায় হিসেবে দেখা হয়। যদি কোনো পরিবার মনে করে ধর্মীয় আচার পালন করা দরকার, তাহলে অভিজ্ঞ ও সৎ পুরোহিতের পরামর্শ নেওয়া যেতে পারে। তবে কখনোই কাউকে মারধর করা, ভয় দেখানো বা অমানবিক আচরণ করা উচিত নয়। একটি বিষয় সবসময় মনে রাখবেন, অনেক সময় মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা, মৃগী বা অন্যান্য শারীরিক অসুস্থতার কারণেও মানুষের আচরণ অস্বাভাবিক হতে পারে। তাই ধর্মীয় প্রার্থনার পাশাপাশি প্রয়োজনে চিকিৎসকের কাছে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে করুণা, দয়া ও সেবার শিক্ষা দেওয়া হয়েছে। তাই কোনো মানুষ কষ্টে থাকলে তাকে ভালোবাসা, সহানুভূতি এবং যথাযথ চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়াই সবচেয়ে বড় কর্তব্য। আজকের আলোচনার মূল কথা হলো ঈশ্বরের নাম স্মরণ করুন, ভয় নয় ভক্তিকে শক্তি করুন, কাউকে কষ্ট দেবেন না এবং প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের সাহায্য নিন। ধর্মীয় বিশ্বাস ও চিকিৎসা দুটোই মানুষের কল্যাণে একসঙ্গে চলতে পারে। সবাই ভালো থাকুন। হর হর মহাদেব। জয় শ্রীরাম। ধন্যবাদ।